তারপর আছে কমন নাউন। কি নাউন? কমন নাউন। তারপর হচ্ছে তোমার কালেকটিভ নাউন। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এটা হচ্ছে নামবাচক। কি বাচক? নামবাচক। প্রপার নাউন হচ্ছে নামবাচক, ঠিক আছে? সমজাতীয়। সমজাতীয় বাচক। তারপরে হচ্ছে সমষ্টি বাচক। পদার্থ বাচক। কালেকটিভ নাউন। তারপর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে পদার্থ বাচক। দেখো প্রপার নাউন হচ্ছে নামবাচক। নাম কি? আমার নাম কি? তোমার নাম আছে না? হ্যাঁ। প্রত্যেকের নামটা হচ্ছে তোমাদের প্রপার নাউন। এটা হচ্ছে মানুষের নাম করো, ঠিক আছে? দেশের নাম আছে না? দেশের নাম কি কি বলো তো দেখি? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান। এগুলো হচ্ছে দেশের নাম, বুঝাচ্ছে না? দেশের নাম বুঝাচ্ছে, ঠিক আছে? এই যে এগুলাকে বলা হচ্ছে তোমাদের প্রপার নাউন। তারপর নদীর নাম আছে না? কি বলো তো দেখি? পদ্মা, যমুনা। এগুলো হচ্ছে তোমাদের প্রপার নাউন। এগুলো কোন নাউনের মধ্যে পড়বে? দেখো সমজাতীয় বাচক যেটা, ঠিক আছে? রিভার মানে কি? নদী। নদীর প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে না? পদ্মা, মেঘনা, যমুনা আলাদা আলাদা নাম আছে না? এইগুলোকে বলা হয় সমজাতীয়, ঠিক আছে? তারপর স্টুডেন্ট আছে না? স্টুডেন্ট আলাদা আলাদা, বয় এবং গার্লস আছে না আলাদা আলাদা? তারপর মনে হচ্ছে বয়, বালক আছে না? বালকদের প্রত্যেকে আলাদা আলাদা নাম আছে না? গার্লদের প্রত্যেকে আলাদা আলাদা নাম আছে। এটাকে বলা হচ্ছে সমজাতীয় বাচক। সমষ্টি বাচক একসাথে অনেকগুলো, এখানে একসাথে অনেকগুলো আসি না আমরা? এটা একটা আমরা ক্লাসের মধ্যে আছি না? এই যে ক্লাস বুঝাচ্ছে, ঠিক আছে? তারপর একটা খেলার মধ্যে টিম থাকে না? এই টিম, এগুলো হচ্ছে সমষ্টি বাচক। তোমরা আমার কথা শুনতেছো না? তাহলে তোমরা আমার অডিয়েন্স না? অডিয়েন্স। এই অডিয়েন্সটা হচ্ছে তোমাদের সমষ্টি বাচক। তারপর আর্মি আছে না? আর্মি, এটাও তোমাদের হবে কি হবে? কালেকটিভ মানে সমষ্টি বাচক, ঠিক আছে? পদার্থ বাচক। পদার্থ কোনগুলো তাহলে? পদার্থ এই যে ডাস্টার, এই যে বালু পদার্থ আছে না? বালু পদার্থ। তারপর গোল্ড আছে না? স্বর্ণ, সিলভার আছে না? হ্যাঁ। তারপর পানি আছে না? এগুলো তোমাদের কি বাচক তাহলে? এটা হচ্ছে পদার্থ বাচক, ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? বুঝছো এবার তো? সবাই লিখছো তো? তাহলে প্রত্যেকটা এক একটা করে জানবো এখন, ঠিক আছে? তোমাদের যতটুকু লাগবে। ক্যাপিটাল লেটার বলে না? কি বলা হয়? ক্যাপিটাল লেটার। প্রপার নাউনে যে নাউনগুলো আসবে সেটা প্রত্যেকটা শুরুতে কোন হাতের হবে তাহলে? বড় হাতের হবে। কোন হাতের হবে? বড় হাতের। বুঝছো কি? কোন নাউনে সেটা? তাহলে প্রপার নাউনের যে প্রপার নাউনটা তাহলে শুরুতে কোন লেটার হবে? বুঝো না? প্রপার নাউনে শুরুতে যে লেটারটা আসবে সেটা কোন লেটার হবে? ক্যাপিটাল লেটার। কোন লেটার হবে? ক্যাপিটাল লেটার। ওইদিকে দেখো কোন লেটার হবে? প্রপার নাউন বলে। ওই এখানে লিখছিলাম তো তাকে প্রপার নাউন বল। লেখা ধরতে না পারলে বলবা, ঠিক আছে? তেমন করে যে ঢাকা, যমুনা, যেহেতু শুরুতে সবগুলোতে ক্যাপিটাল লেটার আছে না? বড় হাতের অক্ষর আছে না? সবগুলোতে কি থাকবে? বড় হাতের অক্ষর থাকবে। উচ্চারণ ইংরেজিতে, ঠিক আছে? বাংলাতে হ্যাঁ, কি বলতেছো? তুমি নামাবাসা যে নাউন দ্বারা করে বুঝাবে না, হ্যাঁ তাকে কমন নাউন বলে।
সবাইকে বোঝানো হচ্ছে, ঠিক আছে না? তারপর কান্ট্রি বুঝালে কি বোঝায়? বাংলাদেশ, ইন্ডিয়া, তারপর পাকিস্তান, আফগানিস্তান সবগুলোকে বোঝাবে, ঠিক আছে? নির্দিষ্ট করে কি বোঝাচ্ছে? না, নির্দিষ্ট করে কি হবে না? নির্দিষ্ট করে বোঝাবে না। তাহলে আমরা লিখতে পারি ম্যান বললে কি বোঝায়? মানুষ। এটা পুরুষ মহিলাও আছে না এখানে? হ্যাঁ। তাহলে দেখো ম্যান, বয়, এটা আমার খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবো। তবে স্টুডেন্ট কি মেয়ে ছেলে হয় না? এখানে তো মেয়ে কি নির্দিষ্ট করে বোঝায় কি না? স্টুডেন্ট, তবে টিচার, তাহলে বুক বাংলা বই হতে পারে, ইংলিশ বই হতে পারে, পেন্সিল, তারপর নদী, রিভার মানে হচ্ছে নদী, বিভিন্ন ফুলের নাম আছে না? হ্যাঁ হ্যাঁ ফলোয়ার, ফুল ভালো আছে ক্যাপিটাল, ক্যাপিটাল কি? রাজধানী। রাজধানী বুঝে, কোনদিন রাজধানী বুঝে না? এটা হচ্ছে ক্যাপিটাল, ঠিক আছে? বুঝছো কি? করো তো, নতুন শব্দ না। পিউপিলস, পিউপিলস মানে হচ্ছে ছাত্রছাত্রী, ছাত্র ছাত্রী। তুমি তো অন্য কেউ পড়াইলে ফির এটা লেখা হবে, লেখা হবে তোমাদের অনেক সময়। লিখছো?